আসসালামু আলাইকুম। সেলফ প্রিপারেশনের আরও একটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম। তো এখন হচ্ছে অধ্যায় 7 শতকরা হিসাব লাভ ক্ষতি। তো চলুন শুরু করি। শতকরা হচ্ছে কি? শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ যার হর হচ্ছে কত? 100। ঠিক আছে। আচ্ছা, আর লাভ ক্ষতির কিছু সূত্র আছে। লাভ ক্ষতি হচ্ছে লাভ ক্ষতি হচ্ছে কি যে একটা জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উপর নির্ভর করে। আচ্ছা, তবে লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রে সবসময় লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভরশীল? ক্রয় মূল্যের উপর। আমি যেই টাকায় কিনবো তার উপর নির্ভরশীল সবসময়। হ্যাঁ, হিসাবটা করতে হবে কি ক্রয় মূল্যের উপর। আচ্ছা, এখন দেখেন লাভ কিভাবে হয়। লাভ হচ্ছে কি যখন আপনার ক্রয় মূল্য থেকে আপনার বিক্রয় মূল্য বেশি হবে তখন হবে কি আপনার লাভ। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তখন হচ্ছে লাভ। বিক্রয় মূল্য যখন বেশি হবে তার থেকে ক্রয় মূল্য বাদ দিলে কি থাকবে? তখন সেটা লাভ হবে। ঠিক আছে। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভ হয়। আবার ক্ষতি হয় কখন? মনে করেন আপনি একটা জিনিস কিনলেন 100 টাকা দিয়ে, সেটা 80 টাকা দিয়ে বিক্রয় করলেন, তাহলে কি আপনার লস হলো বা ক্ষতি হলো। তার মানে কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে সেটা কি হয়? ক্ষতি হয়। ঠিক আছে। তাহলে দেখেন এখান থেকে আরেকটা সূত্র বানানো যায়। ক্রয় মূল্য সমান হচ্ছে কি ক্ষতি প্লাস হচ্ছে বিক্রয় মূল্য। মানে আপনার যত টাকা ক্ষতি হলো আর যত টাকায় বেচছেন দুইটা মিলাই হবে কি আপনার ক্রয় মূল্য। ঠিক আছে। এখান থেকে সূত্র বানানো যায়। হ্যাঁ, বিক্রয় মূল্য সমান হচ্ছে কি লাভ প্লাস ক্রয় মূল্য। হ্যাঁ, বা বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে সেটা হবে কি ক্রয় মূল্য। অনেক সূত্র বানানো যাবে। তো চলুন আমরা খেয়াল করি, অঙ্ক করি। এবং সবসময় কি করবেন? লাভ বা ক্ষতি সবসময় কি করব? ক্রয় মূল্যের উপর নির্ভরশীল। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তো চলুন শুরু করি। 1 নম্বর অঙ্ক কি বলছে? একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায়, 380 টাকায় বিক্রয় করা মানে কি 380 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়, তাহলে ক্ষতির শতকরা হার কত? আচ্ছা, বিক্রয় মূল্য দেওয়া আছে আর 20 টাকা ক্ষতি হয় সেটা দেওয়া আছে। যে দেখেন বিক্রয় মূল্য দেওয়া আছে, কত টাকা ক্ষতি সেটা দেওয়া আছে। তাহলে দুটো যোগ করলে কী পাবো? আমি ক্রয় মূল্য পাবো। বলছে কি ক্ষতির শতকরা হার। শতকরা হার বের করতে গেলে সবসময় আমার ক্রয় মূল্য আগে বের করতে হবে, তাছাড়া আমি শতকরা হার বের করতে পারবো না। ঠিক আছে। তাহলে সুতরাং আগে প্রথমে আমি ক্রয় মূল্যটা বের করি। তাহলে সুতরাং ক্রয় মূল্য, আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে। ক্রয় মূল্য সমান হচ্ছে কি বিক্রয় মূল্য প্লাস হচ্ছে কত টাকা ক্ষতি? এই যে 20 টাকা ক্ষতি, এই দুইটা মিলে যা হবে সেটা হচ্ছে কি আমার ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটা হচ্ছে কত? 380 টাকা বিক্রয় মূল্য প্লাস 20 টাকা ক্ষতি, তাহলে কত? 400 টাকা। এখন আমার যে ক্ষতি শতকরা হার, এখন আমার এই যে 400 টাকা হচ্ছে ক্রয় মূল্য, লাভ বা ক্ষতি কিসের উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে 400 টাকায় কত টাকা ক্ষতি? এই 20 টাকা ক্ষতিটা কত টাকার উপর? 400 টাকার উপর। তাহলে শতকরা হার দেখেন কীভাবে বের করে। 400 টাকায় ক্ষতি কত টাকা? 20 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি আরও কম ভাগ হবে। তাহলে যেহেতু শতকরা বলছে তার মানে কি 100 আসবে। তাহলে 100 টাকায় ক্ষতি 420 ইন্টু 100। তাহলে 100 দিয়ে 400 কাটলে 4, 4 দিয়ে 20 কাটলে 5, তাহলে হচ্ছে কত? 5 টাকা। কিন্তু যখন শতকরা যেহেতু বলছে তাহলে উত্তর আসবে কত? 5% চলে আসবে। ঠিক আছে, শতকরা চিহ্ন আসবে। তাহলে ক্ষতি হচ্ছে কত? 5%। 2 বলছে 4500 টাকায় একটি গরু বিক্রয় করায় 10% ক্ষতি হলো, গরুটির ক্রয় মূল্য কত? আচ্ছা, তাহলে বিক্রয় করায় তার মানে কি এটা হচ্ছে বিক্রয় মূল্য দেওয়া আছে। বিক্রয় করায় বলছে কি 10% ক্ষতি হলো, তাহলে গরুটির ক্রয় মূল্য বের করতে বলছে। আচ্ছা, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হয় 10% ক্ষতিতে যেহেতু বিক্রয় মূল্য, তাহলে যে আমি যদি না জানি তাহলে কোনো কিছুর ক্রয় মূল্য হচ্ছে কত? 100। তাহলে 100 বিয়োগ 10% ক্ষতি মানে 100 বিয়োগ 10। বিয়োগ কেন? এটা হচ্ছে ক্ষতি। ক্ষতি হলে কি হয়? বিয়োগ হয়। তাহলে এত টাকা। তাহলে 100 থেকে 10 গেলে কত টাকা হয়? 90 টাকা। আচ্ছা, তাহলে 90 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। এভাবে লিখে দেবে। বিক্রয় মূল্য 90 টাকা হলে আমাকে যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে জন্য ক্রয় মূল্য ডানে যাবে। তাহলে যখন বিক্রয় মূল্য 90 টাকা আর ক্রয় মূল্য তখন কত টাকা? 100
টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত বলছে 4500। এত টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 4500। তাহলে এই শূন্য কাটা, 9 দ্বারা কাটলে 5 নং 45 শূন্য 50। তাহলে 50 আর 100 গুণ করলে 50 আর 100 দুটো শূন্য, এই যে বসে যাবে 5000 টাকা। তাহলে উত্তর হচ্ছে কত? 5000 টাকা। আচ্ছা, এটা যদি শর্টকাট দেখাই, যেহেতু 10% ক্ষতি, 10% ক্ষতি মানে 100 থেকে 10 গেলে কত থাকে? 90। তার মানে কি এই 90% হচ্ছে কত? এই 4500 টাকা। ঠিক আছে না? 10% ক্ষতি মানে কি রইল কত? 90%। এই 90% সমান হচ্ছে 4500। তাহলে 1% ইকুয়াল টু হচ্ছে 90/4500। তাহলে যে কোনো কিছুর 100% মানে হচ্ছে ক্রয় মূল্য, বা যে কোনো সম্পূর্ণ কিছু হচ্ছে 100%। তাহলে 4500 100, ওই যে দেখেন এই কাটাকাটিটা করলে আসবে কত? এখানেও 5000 টাকাই আসবে। এটা হচ্ছে এমসিকিউতে আসলে আপনি টেস্টিং করে নেবেন এখানে। ঠিক আছে, এরকম। আর লিখিত আসলে তো আপনি এভাবেই করবেন। 3 বলছে একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? আচ্ছা, তো আগেরটা ছিল এত টাকায় বিক্রয় ক্ষতি হয়, এখন হচ্ছে কি 10% লাভ হয়। আচ্ছা, তাহলে 10% লাভে কি হয়? যেহেতু বিক্রি করছি, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100। লাভ যেহেতু হয় তখন কি হবে? যোগ হবে। তাহলে কত হয়? 100 যোগ 10, 110 টাকা। তাহলে বিক্রয়, এটা হচ্ছে কি বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে কত? 100 টাকা। হ্যাঁ, বিক্রয় মূল্য যদি 110 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100/110 টাকা। হ্যাঁ, তো এখন আমার বলছে কি বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য বলছে আমার 11 টাকা কলমটির। তাহলে 11 টাকা হলে 11 টাকা হলে কত? 110, 100 ইন্টু 11, এত টাকা। তাহলে এই শূন্য কাটা, 11 কাটা, তাহলে কত টাকা রইল? 10 টাকা। তাহলে উত্তর হচ্ছে কত? ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে আমার 10 টাকা। আচ্ছা, এখন যদি এটাকে শর্টকাট করতে চাই, যেহেতু হচ্ছে 10% লাভ হয়, তাহলে 10% লাভ মানে কত? 100 আর 10, তার মানে কত? এই যে 110%, 10% লাভ সহ কত হয়? 110%। 110% সমান কত টাকা? এই যে এটার বিক্রয় মূল্য 11 টাকা। হ্যাঁ, তো এটা হচ্ছে 11 টাকা। তাহলে 110% যদি 11 টাকা হয়, তাহলে কত? 1% ইকুয়াল টু ওই যে 11/110। তাহলে যে কোনো কিছু ক্রয় মূল্য মানে 100%, 100% ইকুয়াল টু হচ্ছে 110, 11 ইন্টু 100। এই যে এই সমীকরণটা, তাহলে আসবে কত? 10 টাকা। এখানেও 10 টাকা আসবে। ঠিক আছে। নাম্বার 4 কি বলছে? 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? আচ্ছা, তাহলে ফেলই করছে কত? 42 জন। তাহলে এটা দুইভাবে করা যাবে, যে ফেলের পার্সেন্টেজ বের করে 100 থেকে পরে এটা বিয়োগ করা, অথবা প্রথমেই আমি কি করব, যে কতজন পাস করছে সেটা বের করে ফেলবো, তারপরে পার্সেন্ট বের করব। তাহলে পাস করলো কত? 60 বিয়োগ কত? এই যে 42 জন যে ফেল করছে, এই 42টা বাদ দিয়ে দিব। তাহলে বাকিরা তো পাস করছে। তাহলে পাস করছে কতজন? 60 থেকে 42 গেলে থাকে 18 জন। এখন এই 18 জন 60-এর মধ্যে কত পার্সেন্ট সেটা আমরা কী করব? বের করব। আচ্ছা, তাহলে 60 জনে পাস করে 18 জন। তাহলে একজনে পাস করে কত? আরও কম, ভাগ হবে। তাহলে 100 জনে পাস করে 18 ইন্টু 100। তাহলে এই শূন্য কাটা, 6 দ্বারা 18 কাটলে 3 6 18। তাহলে 3 10 কত? 30 জন। 30 জন মানে উত্তর হবে কত? যেহেতু শতকরা 30%, এটাই হচ্ছে আনসার। 5 বলছে এক বক্স আঙ্গুর 2750 টাকায় বিক্রয় করায় 450 টাকা ক্ষতি হলো। ওই আঙ্গুর 3600 টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হতো? আচ্ছা, কত লাভ বা ক্ষতি হতো। এখন আমার যেহেতু এটা প্রথমটা আছে কি বিক্রয় মূল্য, এবং বলছে এত টাকায় বিক্রয় করায় এত টাকা ক্ষতি হলো, তাহলে আমি আগে কী করব? ক্রয় মূল্যটাকে বের করব।
ক্রয় মূল্য কত, এই যে বিক্রয় মূল্য যোগ হচ্ছে কি ক্ষতি, যে প্রথম অঙ্কটার মধ্যে যে সূত্রটা ছিল বিক্রয় মূল্য প্লাস ক্ষতি, সেটা যোগ করলে কি হয়, সেটা ক্রয় মূল্য হয়। তাহলে 2750 আর 450 হয় কত, 3200 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমার 3200 টাকা। এখন ওই আঙ্গুর 3600 টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হতো, আমার কিন্তু শতকরা চাই না, হ্যাঁ এখানে বলছে কত লাভ বা ক্ষতি হতো। তাহলে যেহেতু 3200 টাকা ক্রয় মূল্য আর হচ্ছে 3600 টাকায় বিক্রি করছে, তাহলে দেখেই বোঝা যাচ্ছে আমার কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে লাভ ইকুয়াল টু হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য। তাহলে 3600 থেকে 3200 গেলে কত থাকে, 400 টাকা। তাহলে এই 400 টাকা হচ্ছে লাভ, এটাই হচ্ছে আনসার। 6 বলছে একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা 80 টাকা হিসেবে ক্রয় করলেন। সব চা পাতা কেজি প্রতি 75 টাকা দরে বিক্রয় করায় 500 টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন? আচ্ছা, তাহলে প্রতি কেজি কিনছে 80 টাকা দরে, বিক্রি করছে 75 টাকা দরে, তার মানে কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম, তার মানে কি হয়েছে, ক্ষতি হয়েছে। আচ্ছা, বলছে 500 টাকা, তার টোটাল ক্ষতি হয়েছে 500 টাকা। তাহলে কয় কেজি কিনছিল? তাহলে আগে দেখি আমরা 1 কেজিতে কত টাকা ক্ষতি হয়েছে সেটা বের করি। তাহলে ক্ষতি, যেহেতু ক্রয় মূল্য ক্ষতি হয়েছে, তার মানে কি ক্রয় মূল্য বিয়োগ হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 80 বিয়োগ 75 টাকা সমান হচ্ছে কত টাকা, 80 থেকে 75 গেলে 5 টাকা হয়। তাহলে ক্ষতি কত, ক্ষতি হচ্ছে 5 টাকা। তাহলে 5 টাকা ক্ষতি হয় কত কেজিতে, 1 কেজিতে। তাহলে আমি যেহেতু ক্ষতি মানে কত কেজি চাইছে, তার মানে কেজি যাবে শেষে। তাহলে 5 টাকা ক্ষতি হয় 1 কেজিতে, তার মানে 1 টাকা ক্ষতি হয় 5 ভাগের 1 কেজিতে। তাহলে কত টাকা ক্ষতি হয়েছে, তার টোটাল 500 টাকা। তাহলে 500 টাকা ক্ষতি হয় 5 ভাগের 500 কেজিতে। তাহলে 5 দ্বারা 500কে ভাগ করলে কত হয়, 5 100 500 এত কেজিতে। তাহলে উত্তর হচ্ছে কত, উত্তর হচ্ছে 100 কেজি। সে 100 কেজি চা পাতা ক্রয় করেছিল।